হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর এই দেখো, দেখতে দেখতে সকাল প্রায় 10:30 বেজে গেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আর উঠেই আমি আমার চা নিয়ে বসে পড়েছি। আর তারপরে আমি একটুখানি হেয়ারের চর্চা করার জন্য মাথায় হেনা দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড দেন গান চালিয়ে নিয়েছিলাম, কজ আমার ছুটির দিনে গান শুনতে খুবই ভালো লাগে। আর যেহেতু উঠেছি লেট করে, তো বিছানাটাকে অ্যাসেম্বল করতে হতো, আর ওটাও করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ আমি ঘড়িতে টাইম দেখাচ্ছিলাম। আর ব্যাস, এই আমি আমার 1 2 3 করে একটা ট্রানজ্যাকশন করে নিলাম, আর আমার বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরই আমার স্নানটা হয়ে গেছিলো, আর এই স্নান টান করে আমি চলে এসেছিলাম, আর আইব্রো করেছিলাম, ওটাই দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে জানার জন্য। আর বাজে তখন প্রায় 2:30 বাজতে যায়, আর আমি আমার আইব্রো করে চলে এসেছিলাম। এবার আমি আমার লাঞ্চটা করে নেবো। তো লাঞ্চ আজকে আমি সেরকম কিছু বানাইনি, সেটাই স্পিচটা দিচ্ছিলাম আর কি। আজকে একটা নতুন ডিশ করেছিলাম, সেটা হচ্ছে চিকেন ব্রেড রোল। সেটারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর তার জন্য প্রথমত আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে আমি পুরো চিকেনটা নেব না, কিছুটা রেখেই দিয়েছিলাম, আর বাকিটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, ডিম নিয়ে নিয়েছিলাম, চিজ নিয়ে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো নিয়ে নিয়েছিলাম। এখানে আমি ব্রিটানিয়া চিজ নিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর একটা অর্ধেক কাটা লেবু। কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা তারপরে লঙ্কার আমি বদলে চিলি ফ্লেক্স ইউজ আমার করছি। রান্নার বাকি প্রসেসিংটা দেখতে স্টার্ট থাকো। করে দিচ্ছিলাম, আর তোমাদের সঙ্গে বকর বকর করছিলাম। দেখতেই পাচ্ছ জলটা গরম হয়ে গেছে, আর এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে, আমি আমার স্বাদ মতো নুন দিয়েছি। আর দেন চিকেনটা ধুয়ে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। অনেকে পেস্ট করে নেয়, তো তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো, আমি সিদ্ধ করে করেছিলাম। আর দেন এটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা বাকি যেই জীবাণুগুলো আমরা দেখতে পাই না, সেই জীবাণুগুলো এই হলুদের সাহায্যে মরে যায়। তো ওই কারণে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি জিনিসটাকে সিদ্ধ করছিলাম। আর এই দেখো, সিদ্ধ করে নামানো হয়ে গেছে, আর আমি মাংসগুলো ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। শুধু এর মধ্যে পেঁয়াজই ছিল, এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে এবার আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর যাহা কথা তাহাই কাজ, দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করি। আর আমি এর জন্য চিলি ফ্লেক্সটাই দিলাম, এটাতে খুব তাড়াতাড়িও হয়। আর তারপর আমি অর্ধেক কাটা লেবু যেটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি এর মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই। পুরো জিনিসটা দিয়েই, মশলাপাতিগুলো দিয়ে আমি জিনিসটাকে ম্যারিনেট করে নিই। আর হ্যাঁ, আমি একটা ডিম দিয়েছিলাম, আরেকটা ডিম আমি বাকি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। আর সব কিছু দেওয়ার পরে আমি জিনিসটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। তারপরে আমি আরেকটা পাত্রতে বিস্কুটের গুঁড়োটাকে নিয়ে নিই, আর তারপরে এইভাবেই আরেকটা বাসনে আমি ডিমটাকে ভেঙে নিয়েছিলাম। আর তারপরেই দেখো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, যাতে ওটা গরম হয়ে যায়। আর তারপরে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, কারণ ওই জিনিসটা ডিপ ফ্রাই হবে, আর ডিপ ফ্রাই হওয়ার জন্য তেলের দরকার। তো ওই জন্য আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, যাতে গরম হয়ে যায় তাড়াতাড়ি করে, আর আমি যাতে প্রসেসিংটা তাড়াতাড়ি করে নিতে পারি। তো তারপরে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে জিনিসটা করি। আর দেখো, একটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর চিজটাকে খুলে নিচ্ছিলাম, কজ আমার চিজটা ডিসেম্বল করা হয়নি, তো ওইটারই প্রসেসিংটা চলছিল আর কি। অ্যান্ড দেন আমি পাউরুটিটাকে প্রথমে একটা জলে ভিজিয়ে নিই, ভিজিয়ে নেওয়ার পরে ওটাকে কি করি, ওটার ভিতরেই পুরটা দিয়ে দিই। অ্যান্ড পুরটা দিয়ে দেওয়ার পরে তোমার যে ডিমের যে ব্যাটারটা রয়েছে, ওই ডিমের ব্যাটারের মধ্যে আমি জিনিসটাকে ডিপ করি। অ্যান্ড ডিপ করে দেন বিস্কুটের গুঁড়ো যেটাতে রয়েছে ওটাতে ডিপ করি, ডিপ করে ওটাকে ডিপ ফ্রাই করে দিই। বাকি পুরো প্রসেসিংটাই গাইস তোমরা ভিডিওতে দেখতে পারবে, আমি ভিডিওতে পুরো প্রসেসিংটাই দিয়েছি, তোমরা দেখবে, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। কজ এটা একটা নতুন ডিশ আমি ট্রাই করেছিলাম বাড়িতে আজকে।
আমিও ফার্স্ট টাইম করেছি, আগে করিনি। অনেকটাই ভয় ছিলাম যে কেমন হবে না হবে, বাট হোপফুলি সবার এটা খুবই ভালো লেগেছিলো, সবাই খুব এনজয় করে জিনিসটা খেয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড যাহা কথা তাহা কাজ, দেখো আমার ওটা বার্ন হয়ে গেছে, অ্যান্ড দেন আমি ওটাকে অয়েলের উপর ছেড়ে দিয়েছি। আর এইভাবেই আমি আমার পুরো জিনিসটাকে, যেটা ব্যাটারটা তৈরি করেছিলাম, ওটাকে ভেজে পর দেখো এরকম দেখতে হয়েছিল। আর বাড়ির সবারও খুব ভালো লেগেছিলো জিনিসটা খেয়ে, সবাই খুব এনজয় করেছিল। তোমরাও তোমাদের বাড়িতে বানাও, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবে, আমার তাহলে খুব ভালো লাগবে। আর ওইভাবেই আমার বিকেলে চাটা নিয়ে চলে আসি, এটা আমার বোন বানিয়েছিল, আর আমার বোন চাটা খুব ভালো বানায়। অ্যান্ড দেন আমি তারপর ওর প্রজেক্ট করতে বসে পড়ি, কজ ওর কালকে স্কুল আছে, তো ওই জন্যই। আর আমার ঘরটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে, কারণ আমার সবে ধোয়ানো দিয়েছিল, তো ওই কারণে ঘরটা ধোয়া ধোয়া ছিল। অ্যান্ড দেন আমি আমার নেলসটা দেখাচ্ছিলাম, কজ আমার নেলসের নেল পেন্টটা আজকে চেঞ্জ করেছিলাম। তো কেমন হয়েছে সবাই তোমরা বলো। আর এই দেখো গাইজ, বাইরের দৃশ্যটা কি সুন্দর না, এটা সন্ধ্যেবেলা। আর আমার বাড়িতে আজকে ছিল গাজরের হালুয়া, যেটা আমার মা বানিয়েছিল। অ্যান্ড হওয়ার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছিলো, খুবই টেস্টি হয়েছিল গাইজ, যেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে জিনিসটা কেমন হয়েছিল। আমি একটু টেস্ট করছিলাম, আর আমার এক্সপ্রেশন দেখে তোমরা এক্সপেক্ট করতে পারবে যে কতটা ভালো হয়েছিল। পুরো চুমু হয়েছিল, ওটাই বোঝাচ্ছিলাম। কারা কারা খাবে চলে আসো। অ্যান্ড দেন আমি রেডি হয়ে গেছিলাম একটুখানি বাজার যাওয়ার উদ্দেশ্যে, কজ আমার কিছু মেডিসিন নেওয়ার ছিল। তো আমি আর আমার মা চলে গেছিলাম, আর ওই যে আমাদের ওষুধের দোকান, যেখান থেকে আমি ওষুধ নিচ্ছিলাম। আর তারপরে বাজারঘাট করে আর কি বাড়ি এসে যাই, খুবই টায়ার্ড ছিলাম। আর হ্যাঁ, এরপরে আমি থেমে থাকিনি, এরপরে আমি রিলস করছিলাম বাই দ্য ওয়ে, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এইরকম ভাবেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।